ভাই দেখেন ইন্ডিয়া কত কাছে আমি, পুরো পাহাড়গুলা। কয় টাকা? সুবহানাল্লাহ। রাস্তা কি হাল রে ভাই, ভয় লাগে সাঁকু মাকু ভেঙা যদি না পড়ি। একদম পাহাড় ঘেসে ঘেসে যাচ্ছে, কিন্তু এই বর্ডারের রোড এতটা বাজে, জঘন্য। আমাদের দেশের রাস্তা আর ইন্ডিয়ার রাস্তাটা কত সুন্দর করে পাকা করে রাখছে, আর আমাদের দেশের রাস্তাটা মানে যাতায়াত করা অযোগ্য। আমরা দুর্গাপুর থেকে হাতের ডান দিকে লেঙ্গুড়ার দিকে চলে যাচ্ছি, এদিক দিয়ে লেঙ্গুড়া যাব, লেঙ্গুড়া দিয়া পাঁচগাঁও। তো এখান থেকে কয়েক কিলোমিটার যায় না, নতুন আরেকটা রাস্তা। কিন্তু বিজয়পুর দুর্গাপুর পর্যন্ত আসতে আমার বেশি সময় লাগে নাই, বাসা থেকে 1 ঘন্টায় আমি চলে আসতে পারছি। আর রাস্তা বেশি একটা খারাপ না। দুর্গাপুরে আগে বেশ কিছুটা রাস্তা খারাপ খারাপ, 10-15 কিলোমিটার। তা বেশি একটা খারাপ না, কিছু কিছু জায়গায় খারাপ। আর নেত্রকোনা দিয়ে গেলে মনে হয় হয়তো আরো বেশি খারাপ হইতো। তো এদিক দিয়েই যাওয়ার চিন্তা করলাম, তো বিড়িশিরি যায় নাই, বিড়িশিরি উল্টা পাশ দিয়ে এখন লেঙ্গুড়া ঢুকতেছি। লেঙ্গুড়া বাজার যে তার 5 কিলোমিটার, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো ছবির মতো লাগতেছে, সবকিছু অস্থির লাগতেছে। এখন ওই পাঁচগাঁওটা কেমন সেটা হলো দেখার বিষয়। ভিউগুলো তো, রাস্তার ভিউগুলো তো সবসময় জোস, এগুলো তো কিছু বলার নাই। আর আমি হাইওয়েটা না নিয়ে ভিতর দিয়ে বাইছা নিচ্ছি, কারণ এদিকে যদি বড় গাড়িগুলো না থাকে, ও ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য আমি দুর্গাপুর হইয়া দেন আসছি। রাস্তার ভিউটা অস্থির, অস্থির ভিউ, চোখ জোড়া যেতেছে। এতদিন এগুলো চোখেই দেখি নাই। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দেওয়া সুন্দর একটা রাস্তা। এরকম আসলে হয় না, ঢাকায় পাই না, শুনলাম আমি সেভাবে তো কোথাও পাইলাম না। মনোমুগ্ধ, মানে পুরো রাস্তা যতটুকু না আসছি, এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে, মানে ভিউটা অস্থির। চলে আসছি লেঙ্গুড়া বাজার। এখন এখান থেকে আমরা যাবো রানীগাঁও। আমার এক ফ্রেন্ড আছে, বন্ধুর সাথে দেখা করি, ওর কাছ থেকে বিস্তারিত জানা যাবে যে কোন দিকে যাব না যাব। কোন দিকে যাব? লেঙ্গুড়া সবুজ সংঘ কার্যালয়, লেঙ্গুড়া বাজার। ওরে বাবা, রাস্তার এই অবস্থা কেন? এতটুকু রাস্তা ভালোই আসলাম। বামে যাবো। আমরা এখন রাবার ড্যামের উপর দিয়ে যাবো। রাবার ড্যাম শুকায় গেছে। আহ, একটু রাবার ড্যামের দ্বারাই এই পাশটা পুরো শুকানো, কিচ্ছু নাই। এই যে রাবার ড্যাম, এটা কি নদী? কি নদী এটা? কিন্তু নাম জানি না। মেঘালয় থেকে মনে হয় এটা আসছে এদিকে। এই পাশে পানি, এই পাশে মাটি। চল আগে। আয় ওঠ। ওই তো জিজ্ঞেস করবো সামনে। ওই তো বাইরে করে জিজ্ঞেস কর একটু।
রাবার টেম্পার হচ্ছে। ভাই রানীগাঁওটা কোন দিকে? এদিক দিয়ে? ও আচ্ছা। মাটির রাস্তা। এই যে মেঘালয় পাহাড়, কিন্তু কুয়াশার জন্য মনে হয় ঠিক মতো দেখা যাচ্ছে না। অস্থির ভিউ, অস্থির। ও, পাহাড় আর পাহাড়। দেখি ফ্রেন্ডে নিয়ে ওইদিকে যাওয়া যায় কিনা। ও বন্ধু, সেই ভিউ রে। ভাই রে ভাই, আমি পুরাই অস্থির সুন্দর রে ভাই, এটার মতো দৃশ্য। কি সুন্দর ভিউ, পাহাড়। কোন জায়গায় আসছি? এগুলো সব মেঘালয় পড়ছে। আমি একদম মেঘালয়ের খুব কাছাকাছি, একদম মেঘালয়ের কাছাকাছি। এখান থেকে 1 কিলোমিটার হাঁটলেই আমি মেঘালয়। ওয়াও ভাই, দেখ ভাই কি সুন্দর রে ভাই। ভিউ আসে না ভালো, কিন্তু চোখে দেখতে দেখে সুন্দর লাগতেছে। ছবি তুলা এত পেয়ে লাগবো না, যদি পরিষ্কার থাকো তাহলে দেখে ভালো লাগতো। চল যাই সামনে দেখ, ওইদিকে যায় সাথে মেন রোডে ওঠা কাছাকাছি যদি পাই পাহাড়, ওইদিকে যায় ছবি তুলবো না ভাই। কি সুন্দর ভিউ আসলে, আল্লাহর কি লীলা ভূমি, দুনিয়াতে কত সুন্দর সুন্দর জিনিস। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চোখে, খালি চোখে সেই সুন্দর। আমার এক পাশে পাহাড় আর আমি বাংলাদেশের রাস্তাতে চলতেছি। এখানে তো দাঁড়াইতেই হবে, এখানে একটা ছবি তুলতেই হবে। কি সুন্দর রে ভাই, আমি ওই জায়গায় যেতে পারলে খুব ভালো হতো। আল্লাহ, আপনার কাছে শুক্রিয়া, দেখাচ্ছেন আপনি। ভাই দেখেন ইন্ডিয়া কত কাছে আমি, পুরো পাহাড় গুলা। ওই 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 সাইডে তো কুয়াশা হয়ে আছে, এই জন্য ভিউটা কি লাগতেছে। আগামো, দেখেন আল্লাহ কি অপরূপ সৌন্দর্য। আল্লাহ এই জায়গা যারা থাকেন, আল্লাহ তাদের কি সুন্দর দৃশ্য দেখার ইয়াত দান করছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আসলে শান্তি, মনে শান্তি। পাহাড় খুব কষ্টের বিষয়, পাহাড়গুলো সব পড়ছে মেঘালয়ে। যদি বাংলাদেশে পড়তো তাহলে ওঠা যেত, যাওয়া যেত। এই পাহাড়ের পিছনে বিশাল আরেকটা পাহাড়, সেই সুন্দর। আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দান করছেন। এটা আবার অফ রোডিং হয়ে যাচ্ছে আমার। আমি তো ভাবছি আইসার রাস্তাই শেষ, তো দেখতেছি না নদীর ভিতরে নাকি খাল। যাই হোক, ট্রেন আবার টোলও দেওয়া লাগে। ভাঙতি টাকা আছে তোর কাছে? হ্যাঁ, দে। কয় টাকা? এটা কি নদী? মাহাদেব।
পাঁচগা কত দূর এন থেকে? 5 মিনিট। আচ্ছা। মহাদেব নদীর ভিতরে মাটি মুটি ফালায়া। মহাদেব। ওরে বাইরে ভাইঙ্গা না পড়লে এলো। হ্যাঁ দাঁড়াবি। এই যে পাহাড়, মনে হয় পাহাড় থেকে নদীতে নেমে আসছে, এদিক থেকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছবির থেকেও সুন্দর। আরে ভাই বিশাল বিশাল। মনে হইতেছে আমি পাহাড়ের কাছে কাছে গিয়ে আসতেছি আস্তে আস্তে। ধীরে ধীরে আমার পাহাড় টাইনা নিতেছে কাছাকাছি। ওয়াও আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাংলাদেশটা তো সুন্দর, বাইরে আমি কোথায় যাবো? বাংলাদেশ তো একদিকে শেষ করতে হবো। পাহাড় কত কাছে দেখছস? এখানে ছবি তোলা যায় রে ভাই, এখানে ছবি তোলা যায়, এখানে ছবি তোলা যায়। ক্যামেরা বাইক করে দেখতো মোবাইলে সঞ্জিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে শুক্রিয়া, দেখাই দেন আমার নিজের চোখে। আমাদের ময়মনসিংহ বিভাগটা কিন্তু কি সুন্দর, আসলে নেত্রকোনা না আসলে বোঝা যায় না। মনে হচ্ছে আমি আস্তে আস্তে ইন্ডিয়া বর্ডারের কাছেই চলে যাচ্ছে। আমি তো বর্ডারের কাছেই যাচ্ছি, মানে একে ইন্ডিয়ার কাছেই চলে যাচ্ছে। যত যাচ্ছে সামনের দিকে মনে হচ্ছে পাহাড়গুলো আমার দিকে কাছে কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার লাখ লাখ শুক্রিয়া। বিশাল পাহাড়, মানে সামনেরটার থেকে পিছনেটা আরো বড় পাহাড়। আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে যাচ্ছি। রাস্তা অফ রোড, প্রচুর বালি। আচ্ছা ভাই ধন্যবাদ। এই যে আমরা পাহাড়ের কাছে কাছে চলে আসছি। চন্দ্রডিঙ্গা পাহাড়। এখন আর পাহাড় দূরে দূরে চলে যাচ্ছে কেন আমার? এই তো আমি পাহাড়ের কাছে চলে আসছি একদম। যাক, অবশেষে পাহাড়ের কাছে চলে আসতে পারছি। ভাই দেখেন আপনারা, একদম কি সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
বন্ধু এখান থেকে একটা ছবি তুলে দেবা, এখান থেকে ছবি তুলে দেবা। করবো ভাই, খারাপ না। পার্কিং করে তো যেতে হবে পাহাড়ে, পার্কিং করে তো যেতে হবে। হ্যাঁ যাবো না কেন, এত দূরে এসছি, পাহাড়ে যাবো না এটা কোনো কথা? চন্দ্রডিঙা পাহাড়, চলো পাহাড়ের দিকে আগে। আর সামনে গেলে কি করবো? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এই পাহাড়ে ওঠা তা নাকি দেখতেছি। আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আপনি দেখাইলেন, নিজের চোখে দেখাইলেন সব কিছু। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ। চন্দ্রডিঙা পাহাড়, চাঁদ সওদাগরের নৌকা নাকি এখানে ভিড়ছিল। ও এখন ঝিরির দিকে যাই, ওই সামনে একটা ঝিরি আছে। ও ওই পাহাড়টা তো বড়, বিশাল। ও সুন্দর। মানুষ উঠার জায়গা, হ্যাঁ আমি উঠবো নাকি, আমি উঠতে পাবো। রাস্তা কি হাল রে ভাই, ভয় লাগে, সাঁকু মাকু ভেঙা যদি না পড়ি। কি ভয়াবহ অবস্থা রাস্তার। চন্দ্রডিঙা পাহাড় থেকে শিমুল বাগান যাচ্ছি। এই শিমুল বাগানটা বলছে সুনামগঞ্জে, টেকের হাট, সুনামগঞ্জ। সবাই দেখে এদিকে যাচ্ছে, মনে হয় জায়গাটা ভালোই পপুলার। তা আমরাও যাচ্ছি পিছে পিছে। রাস্তাটা খুবই ছোট, একটা কিছু আসলে আরেকটা যাইতে পারে না। পরিবেশটা সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তাটা। আর মাঝখানে ভাঙা ভাঙা। আমার ক্যামেরা চার্জও শেষের দিকে। দেখি ওই শিমুল বাগান এখানে যাই, তারপর আবার আসতেছে। যা এক্সপ্লোর করতেছি ভাই, যে সেকশন নেয়া, সামনে পাহাড় দেখা মনে শান্তিটা পাচ্ছে, নাহলে তো এই কষ্টগুলো খুবই বেদনাদায়ক হইতো। আমরা অলরেডি সুনামগঞ্জ চলে আসছি পাতগাঁও থেকে। সপ্তদিকে পাহাড় দেখা, পাতগাঁও সামনে দিয়ে, পাতগাঁও তো তেমন কিছু দেখার নাই, তাই পাতগাঁও ভিতরে আর যায় নাই। চাইছিলাম সাত শহীদে মাজারে যেতে, কিন্তু আমাদের এখানে বললো শিমুল বাগানটা ঘুরতে, শিমুল বাগানটা নাকি অনেক সুন্দর। তা আমরা শিমুল বাগানের দিকে যাচ্ছি। শিমুল বাগান যাইতে যেতে হ্যাঁ, আর পিছনের দিকে যাবো না, আর শহীদে মাজারের দিকে যাবো না। আমরা এখন সুনামগঞ্জ থেকে ওই হাইওয়ে দিয়ে চলে যাব। আর আপনারা দেখেন কি সুন্দর পাহাড়, পাহাড়ের কাছেই চলে যাচ্ছে আবার। রাস্তাগুলো প্রচণ্ড ভাঙা, এগুলো বিরক্ত লাগছে, তাহলে রাস্তা এত কষ্ট হতো না। এখান থেকে রাস্তা ভালো। ও এখান থেকে মনে হয় রাস্তা ভালো।
সামনে যে পাহাড়ের পাশ দিয়ে ঘেসে যাচ্ছি, একদম পাহাড়ের কাছে আমার, হাইটা গেলে 1 মিনিট। রাস্তা দেখে কি করবো, রাস্তার যে অবস্থা, কত 20-25 কিলো চালাইতেছি, আর কি দেখার আছে রে। একদম আমার গা ঘেঁষে যাচ্ছে পাহাড়। কি অফ রোডিং রে ভাই, বিরক্ত লেগে যাইতেছে। ট্রাক নাই না জাহাজ চলে। সৌন্দর্য উপভোগ করতে আইসা যে কি পরিমাণ কষ্ট করতে হয় আপনি একটু দেখেন। আপনাদের দেখানোর জন্য কত কষ্ট করি আমি। তা আপনার চ্যানেলটা লাইক করেন না, বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করেন না। অবশ্যই এই কষ্টগুলোর জন্য একটু সাবস্ক্রাইবগুলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন আরও মানুষজন দেখতে পারে, সাবস্ক্রাইব করতে পারে। সবই দেখতেছি, শিমুল বাগানা খুঁজে পাচ্ছি না, সুনামগঞ্জ চলে আসছে। কি অফরোডিং রে ভাই, কই যাই কই পড়ি আল্লাহ জানে। খুব বিপজ্জনক অবস্থায় আছি। একটু আগে তো পা কাটা গেছে, কাদা কুদা, মানে এমন কাদা দিয়ে আসছি, পা কেটে গেছে আমার। আমি বুঝতেছি না, আমার শরীরে এনার্জি প্রচুর ফল করতেছে। মানুষ এদিকে যাতায়াত করে কি করে? রাস্তা না অন্য কিছু এগুলা। আপনারা দেখেন ভাই রাস্তাটা কি হাল। ফাও কাদে গাড়ি, তেলও নষ্ট, শরীরে এনার্জিও নষ্ট, সব কিছুই নষ্ট। কতটুকু ভাই, কতটুকু ভাঙা এটা? এরকম মানুষের রাস্তার মধ্যে পড়ে? এটা কি বাংলাদেশের মধ্যে আছে না ইন্ডিয়ার মধ্যে আছে? ভাই এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া? নাকি নো ম্যানস ল্যান্ড, এটা হারলেই জানে। গুগলে রাস্তা অ্যাড করবো তো মনে হয়, যে রাস্তা খাতে আয় লইতে ভালো ক্ষেতের। ভাই আর কতটুকু একটু বুঝি নাই। হ্যাঁ রে ইন্ডিয়া। আর কতটুকু ভাই? ওই যে কত সুন্দর রাস্তা নামছে। আল্লাহ রহম করছি একটু। কি অবস্থা ভাই, বর্ডার বর্ডার রোড মানে কষ্ট। এই জন্যই ঘোড়া গাড়ি চলে না। হাতটা হাতটা জুতা ছিঁড়ে দিতেছে, ওটা তুই কি কস? হাতটা তো জুতা ছিঁড়ে দিতেছে মানুষের, ক্ষুধা লেগে গেছে। এই এলাকা মানুষ বাস করলে সে মাসে কষ্ট হইবে না, মানুষই তো বাস করে না।
মানুষ বাস করলে তো রাস্তা থাকতো, এটা মানুষ বাস করার জায়গা এটা? তো সিলেট বিভাগে পড়ছে সুনামগঞ্জে, আগে মহাসিংহ না, আগে মহাসিংহের রাস্তা তো অনেক ভালো ছিল। লটপটি কটকটি আইতেছে পুরো রাস্তা এরকম ভাঙা ভাই, রাস্তাটা ভাঙা, রাস্তাটা পার হই আর অফ রোডিং ভালো লাগতেছে না। অস্থির ভিউ, আমি আগে গেছি, অস্থির ভিউ এই জায়গাটা। হ্যাঁ তারা একটা ছবি তোলা দরকার ছিল, কিন্তু রাস্তা আর তো যাবো গা, পরে তো আমরা চিনবো না। অস্থির ভিউ ছিল, অস্থির। হ্যাঁ একদম পাহাড় ঘেসে ঘেসে যাচ্ছে, কিন্তু এই বর্ডারের রোড এতটা বাজে, জঘন্য, বলার বাইরে। মানে এই রাস্তাতে মানুষজন যাতায়াত করে কেমনে? শিমুল বাগান যাওয়ার জন্য এই কষ্ট, ও নো, আল্লাহ মাফ করো। কিন্তু মানুষজন ব্যাক করতেছে এদিক দিয়ে, ভাঙা দিয়ে, আমি তো কখনো ব্যাক করবো না এদিক দিয়ে। ওরে বাইরে, সামনে অবস্থা বিশাল খারাপ রে। বন্ধু তুমি নাইমা হেঁটে দাও, হ্যাঁ নাইমা হেঁটে যাও। ভাই রাস্তা কতটুক? শিমুল বাগান আরো 15-20 কিলো। কতটুক কইলো? আর 15 কিলো। আমাদের দেশের রাস্তা আর ইন্ডিয়ার রাস্তাটা কত সুন্দর করে পাকা করে রাখছে, আর আমাদের দেশের রাস্তাটা মানে যাতায়াত করা অযোগ্য। আর যদি কোনো রকম ইন্ডিয়ান ফোর্স যদি আমাদের এখানে অ্যাটাক করে কোনো কারণে, এখানে বাংলাদেশ সরকারের ফোর্স মুভমেন্ট করাতে তো দিন যাবে। ফোর্স মুভমেন্ট করাইলো বুঝলাম, হেলিকপ্টারে ফোর্স নিয়ে আসলো বিজিবির, কিন্তু যখন ভারী যানবাহন লাগবে সে কতক্ষণে এখানে মুভমেন্ট করাবে? শুধু একটা জায়গায় যুদ্ধ, ফ্রন্ট সাইডে যুদ্ধ 4 সাইড দিয়ে হতে পারে, সেক্ষেত্রে এইসব জায়গা থেকে গাড়ি মুভমেন্ট করানো যাবে? মোটর সাইকেলে মুভমেন্ট করানো যাচ্ছে না ঠিক মতো। বাংলাদেশ সরকার কতটা অবহেলা! এই যে তাহেরপুরের এই রুটটা, সুনামগঞ্জের তাহেরপুরের, এখানকার মানুষজনের যদি কোনো কিছু হয়, এরা তো রাস্তায় মারা যায়। এরা কখনোই মনে হয় হাসপাতালে মুখ দেখতে পারে না। আমি যে পরিমাণ বাজে বাজে রাস্তা দিয়ে আসলাম, এসব মানুষের দিকে দেখা কেউ নেই। বাংলাদেশ সরকার তো মনে হয় ট্যাক্স তো নিচ্ছেই, যে কোনো পণ্য বিক্রি করতেছে, মশলা বিক্রি করতেছে, এটা বিক্রি করতেছে, ওইটা বিক্রি করতেছে, টাকা নিচ্ছে না। সরকার ঠিকই পরোক্ষভাবে ট্যাক্স নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু জনগণ বঞ্চিত, জনগণ কষ্টে, এদিকে মানুষজন মানুষের কাতারে পড়ে নেই বাংলাদেশে সরকারের কাছে। এটা বাংলাদেশ সরকার শুধু শুধু ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। এদের উচিত এই বাংলা এখান থেকে ট্যাক্স ভ্যাট ওদের না দেয়া, কোনো কিছু কিনা না উচিত না। এত জঘন্য একটা রাস্তা, এত জঘন্য একটা রাস্তা বাংলাদেশ সরকার এদেরকে দিয়ে রাখছে। একটা রুগী যদি কিছু হয়, যে পরিমাণ কাদা মাদা যে অবস্থা রেখে আসলো রাস্তায়, এই একটা রুগী তো কখনো যেতে পারবে না এদিক দিয়া, ইম্পসিবল। এখানে দেখেন এইটুকু, এই যে এইটুকু একটু রাস্তা ভালো ভালো লাগতেছে, কিন্তু এই রাস্তাটা কি ভালো? অত একটা রুগী যাওয়ার মতো রাস্তা? আমরা দুটা মানুষ, সুস্থ মানুষ আসছে, আমাদের জীবনে এখানে শেষ হয়ে যাচ্ছে। এদেরকে নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নাই বাংলাদেশ সরকারের কাছে? বাংলাদেশ সরকার কি পাইছে? বাংলাদেশ সরকার কি অধিকার আছে যে এদেরকে তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার? আমি পুরাই হতাশ, ফেড আপ। বাইক চালাতে চালাতে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এরকম মানুষের যদি কোনো অসুস্থ রুগী যায় বা ইয়ে করতে হয়, তো ওনার কি অবস্থা হয়? নদী শুকায় গেছে, পানি নেই, নদী শুকায়া চর পড়ে গেছে। ইন্ডিয়া পানি
ইন্ডিয়া থেকে ইয়া হয়েছে। ভাই কোন দিকে? জিজ্ঞাসা করো না বন্ধু। ভাই শিমুল বাগানটা কত দূর? শিমুল বাগানটা কত কিলোমিটার? রাস্তা ভাঙা কি পুরোটাই? না এই যে আপনি যে রাস্তাতে আসছেন এই রাস্তা থেকে অন্তত ভালো ভালো রাস্তা আপনার শিমুল বাগান যাইতে হলে সামনে পড়বে টেকের ঘাট, হ্যাঁ এগুলো পার হয়ে পরে বারেকটিলা, বারেকটিলা পরে জাদুকাটা নদী, এই নদী পার হয়ে তারপরে শিমুল বাগান। মানে শিমুল মিনিমাম। বাগান এখন দেওয়া খুব বেশি একটা লাভ নাই, কারণ এখন তো ফুল নাই, এখন ফুল তো পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ নীলাদ্রি লেক আরো আগে, নীলাদ্রি লেক হচ্ছে টেকের ঘাটে নীলাদ্রি লেক, নীলাদ্রি লেকের পরে মানে নীলাদ্রি লেক থেকে আরো ধরেন কয়েক কিলো আছে। যে অবস্থা ভাই নীলাদ্রি লেক পর্যন্ত যাবো, আর বেশি যাবো না। নীলাদ্রি ওইখান থেকে কি হাইওয়েতে ওঠার কোনো অপশন আছে? না রাস্তা ভাই এটাই ভুল ভুল শুদ্ধ না, রাস্তা টেকের হাত রাস্তা একটা আর রাস্তা নাই। ওই দিক থেকে হাইওয়েতে ওঠার কোনো অপশন? কালকে আসছি ছিলাম। আজকে আবার এদিক দিয়ে ব্যাক করতে হবে? হ্যাঁ এদিক দিয়ে কি কোনো সিলেটে উঠা যাবে না? নদী পার হয়ে তো শিমুল বাগান, পরে ওইদিকে রাস্তা আছে কিনা এটা জানি না, তবে সিলেটে থাকলেও নাকি খারাপ যতদূর শুনছি। ও সম্ভবত ওঠা যাবে না, এটাই মানে মনে হয় সবচেয়ে ভালো রাস্তা। আমরা তো এদিকে আবার ব্যাক করতেছি, আমরা যে ঢাকা। আরে বাবা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চলে আসছে নীলাদ্রি লেক। ওহ, এত কষ্ট বলার বাইরে। এদিক দিয়া না এদিক দিয়া? কোনটা নীলাদ্রি লেক, এদিক দিয়া না এদিক দিয়া? টুরিস্ট পুলিশ দেখি, ওই যে ইন্ডিয়ান বর্ডার আবার চলে আসছে। আহ, চলে আসছে নীলাদ্রি লেক। এবার সব থেকে কষ্টের রাস্তা এক্সপ্লোর করা। ও খুদা, কি অবস্থা! হ্যাঁ চলো, আইসি যেহেতু এতটুকু কষ্ট করে ওটা তো উঠতেই পারি, এটার থেকে তো বেশি কষ্ট আর নাই। ছবি টবি তুলবো না, জাস্ট এই পর্যন্ত আসছি দেখে এটারে একটু ভিডিও কভার করে চলে যাব, তারপরে ক্যামেরাটা চার্জে ঢুকামো। বাংলাদেশের শেষ সীমানা। ও, মানুষজন পাহাড়ে উঠতেছে, কত ইয়া, নোম্যান্স ল্যান্ড, সুনামগঞ্জ নীলাদ্রি লেক। মানুষজন নোম্যান্স ল্যান্ডে ছবি তোলার জন্য চলে গেছে। কত এনার্জি ভাই, হয়তো বাইক চালায় চালায় জীবন আমার শেষ। তো ছবি তুলে দিলে গোসল টোসল কই রে।
খুব কষ্ট হচ্ছে, গলা টলা শুকায় গেছে, শরীরে আর এনার্জি পাচ্ছে না। এই লেক, সুনামগঞ্জের তাহেরপুরের নীলাদ্রি লেক, টেকের ঘাট। ওই সাইডে কিছু টিলা টিলা আছে। আমি যে রাস্তাটা বাইক রাইড করছি ওই রাস্তা দিয়ে আসার পর শরীরে আর বিন্দু মতো এনার্জি নাই। এখান থেকে 40 কিলোমিটার সামনে গেলে হইল সুনামগঞ্জ। ওই যে মানুষজন ঘুরতে গেছে ওই পাশে, একদম কাটার তারে বেড়া দেখা যাচ্ছে ওইখানে, ওই ঘেসে ঘেসে। এই হলো ভিডিও, এই নীলাদ্রি লেকের ভিডিও এই পর্যন্ত। আর কিছু করতে হবে না, মানুষজন নৌকায় চড়তেছে, ঘুরতেছে, ব্যাস। এনাফ, আজকের এনার্জি নাই। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, যেন আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এখানে আসলে আপনাদের যে কারো ভালো লাগবে। পাথর টাথর আছে, সব কিছু আছে, গোসল করতে পারবেন চাইলে লেকে পানিতে, এভরিথিং। পুরো বর্ডারটা ঘেঁষা, মেঘালয়ের বর্ডারটা পুরো ঘেঁষে 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 সিলেটে সুনামগঞ্জ চলে আসছে আমি। তো আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।